একটু জোরে বলো। আমি শহীদ স্মৃতি মহাবিদ্যালয়ে 2020 ডিসেম্বর দয়াপতি রাষ্ট্রবিদ্যালয় এখানে ইন্টার কলেজ থাকার কারণে করোনা আমি প্রথমে আমাদের এই শহীদদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি যে আন্দোলন আমার সন্তান ঢাকা থেকে সিলেট বিশ্ববিদ্যালয়ে প্রথম তাকে আনতে পারিনি সেও আন্দোলনের প্রতিটা মুহূর্তে রুমে রাবার ব্রেড পায়ে রাখতেছে, আপু আমি রুমে থাকতে পারবো না, আমি ক্যাম্পাসে রাখি দীর্ঘদিন আমি রাখতে রুম রাখতে তারপরে আসতেছি আল্লাহর কর্ম তোমরা সন্তানেরা সেটা আমাদের গৌরবের বিষয়। আমাদের অধিকারের জন্য আমরা যেটা পারিনি আমাদের সন্তানেরা আছে আমরা দেশকে যেটা দিতে পারি তোমরা আসতে দিচ্ছ। আমি সবার পক্ষ থেকে মোটামুটি একটু করে বলতে চাই। এখানে আমাদের অধ্যক্ষ নিয়োগের সিস্টেমটাতে যেটা যেই ভাবনা যেগুলো সভাপতি প্রত্যেকটা সচিব মিটিং আহ্বান করবে, সচিব এক্সপার্ট দ্বারা নিয়োগ কোনো জায়গায় আপনারা ওনার কাছে সব পাবো এটা এক নম্বর ব্যাপার। তারপর আপনারা গোটা নবাবগঞ্জের কর্মীরা দেখতে রেজাল্টের দিক দিয়ে আলাদা শুধু রেজাল্টের কারণে আমাদের পরিষ্কার দিকে আমাদের আমরা জানি এখানে প্রিন্সিপাল পক্ষ জানা এই প্রিন্সিপাল আজকে না সেটা আমাদের দেখা গেছে না, আমরা সিয়াতে দেখব আমরা টিচাররা দায়িত্ব পালন করবো। আপনারা ছাত্রদের কাছে প্রতিদিন আমি কথা না শুনে সাবেক বর্তমান কোনো টিচারের ক্লাস মিস আছে কিনা? টিচাররা 10টা থেকে 4টা পর্যন্ত বন্ধু থাকবে বাংলাদেশের কোনো কলেজ আছে না? আপনারা যারা অভিযোগ দিচ্ছে তারা সবাই পরিচয় দিলেন, যেমন যে কয়টা কমিটি আমরা এখানে শিক্ষকরা কলেজকে টিকে রাখার জন্য নিজেদের পকেটের পয়সা খরচ করে উস্তারিং করছি, গ্রামে গ্রামে করছি, ছাত্র কালেকশন করছি, আমাদের দপ্তর খামে এখানে করে করছি। প্রিন্সিপালের সঙ্গে আমাদের দ্বন্দ্ব নাই, প্রিন্সিপালের জন্য আমরা 8 শিক্ষক মামলা দীর্ঘদিন কালকে আমরা প্রিন্সিপালের সঙ্গে করেছিলাম সবাই বলেছিলাম প্রিন্সিপাল বলতে বাধ্য হয়েছে যে আমার লোক আপনার লোক আমাদের দ্বন্দ্ব কেন? আমাদের দাবি একটা ওটা পর্যন্ত কোনো দ্বন্দ্ব নেই। আমরা যারা অনার্স মাস্টার 8 বছর ধরে সহকারী তারা প্রিভিয়াস 12 বছর বেশি উনি আসার পর থেকে, উনি আসার আগে একদম মাত্র ভাই ছিলেন চলে গেছেন, উনি আসার পর থেকে আজ পর্যন্ত কোনো টিচার 24-25 বছর আমরা অবসরে চলে যাবো খুব রিকোয়েস্ট করছি, গতকালকেও বারবার উনি দরখাস্ত নেই বারবার দরখাস্ত করে কি করতে দেয় সরকার টাকা কিন্তু আমরা দায়িত্ব পালন করতেছি, আমাদের যেটা প্রমোশন একটু অধিকার মূলত শিক্ষকদের কাছে এই জায়গায় থেকে উনি আজ পর্যন্ত কেউ পায়নি। যেমন থেকে ইংলিশের টিচার, তারপরে এই ফিজিক্স কেমিস্ট্রির টিচার, তারপর মানবিজ্ঞানের টিচার বেতন কম থাকছে বা সমান থাকছে, বুঝলেন বিষয় ডেমনস্ট্রেশনের সমান না, ইংলিশের টিচারের থেকে ডেমনস্ট্রেশনের বেতন বেশি। আপনারা ইংলিশ করে দেখবেন কোনো জায়গায় কোনোদিন ক্লাসের প্র্যাকটিক্যাল ক্লাস নাই, যেমন তারা কলেজ চালায় কোশ্চিন আমাদের কাছে করে দিচ্ছে, কোনদিন পরীক্ষা আমরা জানি না, শুধু কোশ্চিন নেওয়া তারা খাতাতে লিখে দিচ্ছে খাতাতে বানিয়ে আপনারা নিজেরা এসে উপস্থিত রেখে এতগুলো দুজন বলেন টিচারদের জন্য এক থাকে আমরা ঠিক আছে। বাস্তব চিত্র আপনারা খেয়াল করবেন আমাদের গ্রামের কলেজ যাদের একটু অর্থ সামর্থ্য আছে, যাদের একটু রেজাল্ট ভালো তারা শহরে চলে যায়, আমাদেরকে দুয়ারে দুয়ারে ছাত্র কালেকশন করতে হয়। আমাদের এখানে যতগুলো সাবজেক্ট আছে এটা আমাদের জন্য নিয়ামক, ছাত্র ভর্তি হবে নির্দিষ্ট সাবজেক্টে, কোনো ছাত্র ওখানে সরকার তৈরি করে প্রিন্সিপাল দিয়ে দেয় এই সাবজেক্ট নিতে পারবে না, আমার 10টা ছাত্র
একটু ভাব বেশি হলে গরিব মানুষ পান্তা খেয়ে গিয়ে সেখানে পড়াশোনা করতেছে, এটা আমাদের সৌভাগ্য, আমাদের সন্তানরা উপরে যাবে। আমার এটাই গৌরব, যেখানে অফিস আদালতে যাই আমার সন্তানকে আছে, এর থেকে বড় কিছু আছে? নির্দিষ্ট সাবজেক্টের উপরে ওই সাবজেক্ট নেওয়া যাবে না। ছাত্রদের প্রচারের কারণে অনেক ছাত্র ভর্তি না হয় ঝরে পড়ে। কমিটির বিষয়গুলো যেগুলো হয়েছে সবগুলো তো প্রিন্সিপালের মাধ্যমে সিম্পলি হলো, মাইনিং হলো, কি হলো না হলো, এটা তো শিক্ষক দেয় মাত্র সবাই এটা মাথা করে। তারপর যে তদন্তের কথা বলতেছি, 1 বছর উঠতে পারে, কেউ বলতে পারবো না প্রিন্সিপাল থেকে বাধা দিচ্ছে, যদি বন্ধকার সৃষ্টি করছে। জানি না এর সঙ্গে তার কি সম্পর্ক, না মাইনিক তালা আছে, আপনি কোথাও সভাপতি তালা আছে, এখানে আমাদের করার কিছু নেই। কমিটি উনি করছে, উনি আসেন না। আমাদের টিচারদের পক্ষ থেকে কিছু অভিযোগ ছিল, টিএনও স্যারের কাছে অভিযোগ দিয়েছি, টিএনও স্যার নাকি খুঁজে পায় না। টিএনও স্যার শেষে বললেন যে আপনারা ডিসি অফিসে দেন, ডিসি অফিসের মাধ্যমে তদন্ত কাজ করতে হবে। আমরা তাই করছি। আমরা শিক্ষা বোর্ড, আঞ্চলিক পরিচালক, মহাপরিচালক, মন্ত্রণালয় পর্যন্ত সবগুলো কাগজ পাঠানো। এই ওনার বিরুদ্ধে করাপশনের অভিযোগগুলো তদন্ত যখন আসে তখন পালিয়েছে। 1 বছর ধরে উঠতে পারে না। তদন্ত কর্মকর্তারা সরকারি অফিসাররা রিসিভ না করলে জন্য একটা কমিটি করে দিয়েছে 3 সদস্য, সেই সদস্য বারবার ওনাকে নোটিশ করে নিয়ে আসতে পারে। আঙ্কেল, এই করাপশনে কি কোনো ডকুমেন্ট আছে? প্রত্যেকটা কাগজপত্র সংরক্ষিত আছে। না, যেমন হচ্ছে 1 বছরের জন্য উনি পালাইছিল, না সব কিছু তথ্য প্রমাণ আছে, সব কিছু কথার মধ্যে ডিস্টার্ব করলে নষ্ট হয়ে যায়, অনেক কিছু বাদ করে যায়, পরে নিজেদের ভিতরে আফসোস থাকে। তারা কথা বলার সময় কিন্তু আমি শব্দ করে তোমরা সবাই কিন্তু এই দাবিগুলো যদি তোমরা নাই, দাবিগুলো পূরণ হয়ে যাবে। তোমরা সকলেই দাবিগুলো পাই গেছে। 2000 সালে হ্যাঁ, সব পাই গেছে। 2000 সালে যে অটো পাস রেজাল্ট দিল, সেন্টার ফিটা ছাত্রকে ফিরে দেয়। তুমি একটা জিনিস পরিষ্কার করো, আমরা যে দাবিগুলো চাইছি, এই দাবিগুলো আমাদের পূর্ণ হয়, সব পাই গেছে। আমরা সবাই শুনবো, সব শিক্ষকরা আপনাদের যে সেন্টার ফিটা বোর্ড থেকে ব্যাক করে দিল, সবাই আমার মেয়েও গেছে 70 ক্যাম্পাস ছিল, আমি নিজে সঙ্গে আমাদের ছাত্ররা এসে আমাদের 13 সাল থেকে এখানে কমিটি নাই। আমাদের অন্য কোনো প্রিন্সিপালের বিরুদ্ধে সংগ্রাম ছিল না। কমিটি হলে কমিটির মাধ্যমে আমাদের স্কিলটা আমরা নিতে পারবো, কমিটি না থাকলে তো পারবো না। উনি কমিটি করবে না, 13 সাল থেকে কমিটি কেন করতেছেন না? এটা উনি ভালো থাকবেন। আপনারা পালে ওনার কি ভাগটা কমে যাবে? এটা বিষয়টা কি? না, গোটা কলেজ শিক্ষকরা আছে, আরো যারা থাকবে এখানে শুধু তহিদুল ভাই পাই না, তারা উনি আসার আগে পাইছে। উনি তো আগে কিভাবে চাকরি করতো? আমার কথা হচ্ছে, আপনারা পালে আমার প্রিন্সিপালের কি সমস্যা, আর না পালে কি সমস্যা? অন্য কলেজ যদি পায়, আপনারা কেন পাবেন না? আপনাদের কি যোগ্যতা নাই না কি? কারণটা কি? আমাদের ওনার কাছে আমাদের জানার কথা ছিল। গোটা কলেজের সবগুলা শিক্ষক কি প্রতিষ্ঠান বিরোধী বা ওনার সঙ্গে জড়িত? 100% শিক্ষক। একটা শিক্ষক পাই, উনি আসার পর থেকে ওনার মনের ভাবটা কি প্রকাশ করতে চায় এখানে, যে আমি এখন ক্ষমতায় আছি, আমি যা দেবো তাই, এরকম কি বিষয়টা?
মালিক আসার পর মালিক কয়েকবার বোধহয় ডেকে উপস্থিত করতে পারেনি, তখন তালা সাহেব না এলে দায়িত্ব দিয়ে দিলে দীর্ঘতর এটা ওটা বিষয় আছে, তারপরে উনি মামলা ছেড়ে আপনি এভাবে কথা বললে তো সমস্যা, আপনারা কথা বলতে দিচ্ছেন না। তারপর উনি আচ্ছা আমি একটা কথা জানতে চাই, মানিক এটা আমাদের বিরামপুরের না? আমি চিনি, সমস্যা নেই। তো প্রিন্সিপাল যায় ওটা নিম্ন আদালতে মামলা করে ওই ভাগবাগ তারপরে উনি দায়িত্ব পেলে উনি আসলে আমাদের ছেলে আমাদের বেতন এই যে 1 বছরের বেতন বুঝলো আমরা বাইরে থেকে ডিগ্রি থেকে আসতেছে আমাদের বেতনটার জন্য তো পেটের জন্য তো মানে চাকরি করে। তারপরে 7 থেকে 10 করে মামলা গেল, ওখানেও প্রিন্সিপালের মাধ্যমে আমাদের 10 সাহেব বললেন যে আপনারা বেতন নেন, প্রিন্সিপালকে আনতে পারেন। চূড়ান্ত পর্যায়ে আমরা বাধ্য হয়ে হাইকোর্টে গিয়ে একটা রিট করি সিনিয়র শিক্ষক, হাইকোর্ট তখন একটা অর্ডার দেয়, তখন উনি যায় সারেন্ডার করার পর উনি করে যায় আসতেছে সব কিছু করতেছে, কিন্তু এই বিষয়গুলো কেউ আসলেও না আসলেও সমস্যা নাই, আপনারা যদি চেক করে দেখেন ডেমনস্ট্রেশনরা কলেজে চালাচ্ছে রুটিনে ওদের ক্লাস টাইম। আমি অসুস্থ, আমি অ্যাক্সিডেন্ট করে মুভমেন্ট করে রক্ত বের হচ্ছে একদিক আমরা দেখবো আপনি নোট করেন। বলি ভাই, আমরা অ্যাডমিনিস্ট্রেটর ধরে ওনার কাছে আমরা কেউ ছুটি ওনার গভর্নমেন্ট খাতা নেয়, আমার কোনো বিপদ হলো আমি কোনোভাবে আসতে পারবো না, ছুটি নিবো, আপনারা আছেন উপস্থিত, টিচাররা আছে, এনারা অনেক ফোন দিক, কারো মোবাইল রিসিভ করবে না। আমি আজকে কয়েকবার ফোন করছি, রিসিভ করেন। ফোন দিলে আমি একটা কথা বলছি। আমি গোটা বছরে একদিন ছুটি খাইনি, আমি আমার মেয়েকে ঢাকাতে আনতে